তো আমরা লাস্ট ক্লাসে SN1 SN2 U1 U2 মেকানিজমগুলো দেখেছিলাম। তো আজকে তারই একটা কোশ্চেন দেখব যে কি বলছে, ক্লোরোবেনজিন আর ভিনাইল ক্লোরাইড এরা কেন SN1 SN2 রিয়াকশন দেখায় না। ঠিক আছে, তো এই ক্লোরিনের বদলে ব্রোমিনও থাকতে পারে। তো রিজনে চলে আসছি, কি বলছে, এই ক্লোরোবেনজিনে যদি আমি রেজোনেন্স আঁকি তাহলে রেজোনেন্স এরকম একটা স্ট্রাকচার পাবে। এই ইলেকট্রনটা এখানে গেল, এই ইলেকট্রনটা এখানে গেল, আবার এই ইলেকট্রনটা এখানে এসে এরকম একটা স্ট্রাকচার দেবে। ঠিক আছে, তো এই আর যদি ভিনাইল ক্লোরাইডের একটা রেজোনেন্স আঁকি তাহলে এরকম একটা স্ট্রাকচার পাবো। ঠিক আছে, তাহলে এইখানে কি বলা যাচ্ছে, এই যে স্ট্রাকচারগুলো দেখো, এই যে সিসিএল বন্ড, এই সিসিএল বন্ড কিন্তু ডবল বন্ড ক্যারেক্টার অ্যাচিভ করেছে থ্রু রেজোনেন্স। তাহলে এই যে সিসিএল সিঙ্গেল বন্ডগুলো, এগুলো কিন্তু পিওর সিঙ্গেল বন্ড না, এগুলোর কিন্তু ডাবল বন্ড ক্যারেক্টার আছে। এবার আমরা জানি কি সিঙ্গেল বন্ডের থেকে মাল্টিপল বন্ডের এনার্জি বেশি, বন্ড এনার্জি বেশি, মানে তাকে ব্রেক করতে বেশি এনার্জি লাগবে। তাহলে সেই রিয়াকশানটা কী হবে, অতটা ফিজিবল নয়, মানে এই বন্ডটাকে ব্রেক করা অত ইজি নয়। তাহলে আমাকে SN1 SN2 করতে গেলে কি এই বন্ডটাকে ব্রেক করতে হবে। তাহলে যেহেতু ডবল বন্ড ক্যারেক্টার এটা অ্যাচিভ করে কিছুটা, তাই এর বন্ড কিন্তু ব্রেক করা এত ইজি নয়। তারপরে আরেকটা পয়েন্ট দেখব, যদি আমরা ধরি যে এরা SN1 রিয়াকশান করবে, তাহলে যদি SN1 রিয়াকশান এরা করে তাহলে তার কি ক্যাটায়ন আসবে, এই ক্যাটায়নটা আসবে ফিনাইল ক্যাটায়ন, এখানে ভিনাইল ক্যাটায়ন। এবার এরা হলো কি SP হাইব্রিডাইজড ক্যাটায়ন, কি SP হাইব্রিডাইজড, এরা হলো SP হাইব্রিডাইজড ক্যাটায়ন। এবার SP হাইব্রিডাইজড ক্যাটায়নগুলো খুব আনস্টেবল হওয়ার জন্য কি হবে, এরা SN1 রিয়াকশান দেখাবে না, কারণ দ্য রেট অফ SN1 রিয়াকশান ডিপেন্ডস অন দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। তাহলে যেখানে এগুলো আনস্টেবল কার্বোক্যাটায়ন, তাই এর ক্ষেত্রে SN1 রিয়াকশান ভালো হবে না। আর আমরা যদি দেখি এদের SN2 রিয়াকশান করাতে চাই, তাহলে SN2 রিয়াকশান করতে গেলে কী হবে, এটাকে ব্যাক সাইড দিয়ে এরকম অ্যাটাক করতে হবে ক্লোরোবেনজিনটাকে। এবার ব্যাক সাইড দিয়ে অ্যাটাক, এটা ফিজিবল নয়, কেন, এই স্ট্রাকচারটা রিজিড, একটা রিং স্ট্রাকচার আছে। রিজিড স্ট্রাকচারের জন্য কিন্তু নিউক্লিওফাইল কখনোই এই লিভিং গ্রুপ বিয়ারিং কার্বন, এই রিং কার্বনটা কিন্তু অ্যাপ্রোচ করতে পারবে না। ঠিক আছে, তাহলে কিন্তু নিউক্লিওফাইল বা ব্যাক সাইড অ্যাটাক কিন্তু ফিজিবল নয়। মোরওভার যদি আমি একটা বেনজিন রিংয়ের স্ট্রাকচার রাখি, এই যে পাই বন্ডকে এরকমভাবে যদি আমি অরবিটাল করে রাখি, তো এই পাই ইলেকট্রন ক্লাউডগুলো কী হয়, ইলেকট্রন ডেন্সিটি হাই এই পাই ইলেকট্রন ক্লাউডগুলো। আর নিউক্লিওফাইলও কি একটা ইলেকট্রন ডেন্স স্পিসিস। তাহলে কি করবে, এই নেগেটিভ আর এই নেগেটিভ রিপেল করলে কি হবে, এর অ্যাটাকটা ফিজিবল হবে না। তাই কিন্তু SN2 অ্যাটাকও ফিজিবল নয় ব্যাক সাইড দিয়ে। আর কি, এর ক্ষেত্রে যদি আমি দেখি ভিনাইল ক্লোরাইডও কিন্তু এই যে পাই ইলেকট্রনগুলো আছে, এই পাই ইলেকট্রন ক্লাউডগুলোও কিন্তু একে রিপেল করবে। তাই এ কিন্তু এই কার্বনে অ্যাপ্রোচ করতে পারবে না, অ্যাটাকটা ফিজিবল হবে না। তাই এরা SN1 SN2 কোনো রিয়াকশানই দেখায় না। আরেকটা কোশ্চেন আসে যে ক্লোরোবেনজিনকে যদি আমি হাইড্রোলিসিস করি ওয়াটার বা OH দিয়ে, তাহলে ফেনল পাওয়া যায় না, কিন্তু যদি মিথাইল ক্লোরাইডকে হাইড্রোলিসিস করি তাহলে মিথানল পাওয়া যায় কেন। রিজনটাই এটা যে মিথাইল ক্লোরাইড কী করবে, এই জল বা OH এর প্রেজেন্সে SN2 রিয়াকশনের মাধ্যমে মিথানল দেবে, যেটা খুব ফিজিবল, একটা প্রাইমারি সাবস্ট্রেট ব্যাক সাইড এটা ফিজিবল। এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে দুটো রিজন দেবো। কী রিজন দেবো, এই ডবল বন্ড ক্যারেক্টার অ্যাচিভ করে, ডবল বন্ড ক্যারেক্টারের জন্য বন্ড এনার্জি বেশি, বন্ড স্ট্রেংথ বেশি হয়ে যায়, তাই বন্ডটাকে ব্রেক করা ইজি নয়। আর এর ব্যাক সাইড অ্যাটাক ফিজিবল নয় রিজিড স্ট্রাকচারের জন্য। আর এটা কিসের জন্য, এটা রিং স্ট্রাকচারের জন্য এই পাই ইলেকট্রন ক্লাউড রিপেল করবে। ঠিক আছে, যেহেতু এটা এখানে SN1 এর রিজনটা দেবো না, কারণ এই সাবস্ট্রেটটা SN2 দেখায়। ঠিক আছে, তাই শুধু SN2 রিজনটাই এখানে দেবো কিন্তু। ঠিক আছে, আর নর্মাল যখন এটা জানতে যাবে তখন এই তিনটে রিজনে দেবো। ক্লিয়ার। এরপরে চলে আসবো হ্যালো অ্যালকেনের কেমিক্যাল রিয়াকশানে। তো কেমিক্যাল রিয়াকশানে কী বলছে, আমরা অ্যালকোহল একটু পড়েছি, যে ফর্মেশন অফ অ্যালকোহল একদম প্রথমে অ্যালকোহলের প্রিপারেশনেই পড়েছি এই রিয়াকশানটা। কী বলছে, হোয়েন অ্যান অ্যালকিল হ্যালাইড ইজ হিটেড উইথ অ্যাকোয়াস KOH or NaOH or moist Ag2O it produces alcohol। তাহলে এই এমটা ধরো সোডিয়াম, পটাশিয়াম বা সিলভার। ঠিক আছে, তাহলে কি হবে, এই বিআর আর এই কে নিজেদের মধ্যে বেরিয়ে গিয়ে CH3CH2OH। এটা ইজিলি মনে রাখার জন্য অ্যাকচুয়াল মেকানিজম কি, আমরা তখন মেকানিজম শিখে গেছি। SN1 SN2 কী করবে, এই OH নেগেটিভটা এসে এই CH2 অ্যাটাক করবে, এই বিআরটা লিফট করবে। যেহেতু প্রাইমারি সাবস্ট্রেটের ক্ষেত্রে SN2 হবে, আর টারশারি ক্ষেত্রে কী হবে, SN1 হবে। ক্লিয়ার, কার্বোক্যাটানিক পাত হয়ে যাবে। ফর্মেশন অফ ইথার দেখি, এই রিয়াকশনটা আমরা ইথারে পড়েছি, উইলিয়ামসন সিনথেসিস কী ছিল, when an alkyl halide is heated with sodium or potassium alkoxide it produces ether। এখানে কি হয়, বেসিক্যালি একটা SN2 মেকানিজমের মাধ্যমে রিয়াকশন হয়, কী করে, এই ইথারে এই অ্যালকক্সাইডের
ও নেগেটিভটা এই আরে অ্যাটাক করে, এই এক্সটা বেরিয়ে যায়, মানে বেসিক্যালি কার্বনে লিভিং গ্রুপ বিয়ারিং কার্বনে অ্যাটাক করে, লিভিং গ্রুপটা বেরিয়ে যায়। তাহলে এটা একটা SN2 রিয়াকশন যেখানে ইথার পাওয়া যায়। এরপরে যে রিয়াকশনটা দেখব সেটা হচ্ছে কি ফর্মেশন অফ অ্যালকিল সায়ানাইড অর অ্যালকেন নাইট্রাইড। এখানে কি বলছে when an alkyl halide is treated with KCN, alcoholic KCN, it produces alkyl cyanide or alkane nitrile। কি হয় বেসিক্যালি এই সিএনটা এই ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে, এই লিভ গ্রুপটা লিফট করে যায়, এই সিমিলারলি এরকম সি দিয়ে অ্যাটাক করে কার্বনে, এই বেরিয়ে যায়। এটা একটা SN2 রিয়াকশন, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস মনে রাখবে, দেখো আমার ইনিশিয়ালি যে সাবস্ট্রেটে কটা কার্বন ছিল? দুটো। এখানে ফাইনাল সাবস্ট্রেটে 3টে কার্বন। তাহলে মনে রাখবো এগুলো কিন্তু যখনই কোনো কনভার্সন দেবে আমার কার্বন ইনক্রিজ করার জন্য আমি কিন্তু এই মেথডগুলো ইউজ করবো, এগুলোকে স্টেপ আপ মেথড বলে, ঠিক আছে। এরপরের রিয়াকশনটা চলে আসছে, বলছে কি ফর্মেশন অফ অ্যালকিল আইসোসায়ানাইড। এবার অ্যালকিল আইসোসায়ানাইড কী হবে মনে রাখবে, হোয়েন অ্যালকিল হ্যালাইড ইজ ট্রিটেড উইথ অ্যালকোহলিক অর অ্যাকোয়াস AgCN, ইট প্রডিউসেস অ্যালকিল আইসোসায়ানাইড। এই রিয়াকশনটা কি হয়? SN1 মেকানিজমের মাধ্যমে হয়, ঠিক আছে। এবার কেন এটা SN2 হচ্ছে, কেন এটা SN1 হচ্ছে, আমি আলাদা করে একটা কোশ্চেনে বলবো যে হোয়েন RXকে যদি আমি KCN বা NaCN দিয়ে ট্রিট করি RCN পাওয়া যায়, আর RXকে যদি AgCN দিয়ে ট্রিট করি AgNC এই RNC কেন পাওয়া যায়, ঠিক আছে। এটা আলাদা কোশ্চেনে আমি এক্সপ্লেন করব। যাই হোক, এটা কি হয়, এটা SN1 রিয়াকশন হয়। কী হয় বেসিক্যালি, আগে এখানে কার্বোক্যাটায়ন জেনারেট করে, ধরো এখানে CH3CH2 কার্বোক্যাটায়ন জেনারেট করলো ওই সিনের সাথে, এই তখন এই সিএনের সাথে রিয়াকশন করে এখানে এই আইসোসায়ানাইড প্রোডাক্টটা দেয়, ঠিক আছে। কী করে হয় অ্যাকচুয়াল মেকানিজম আমি দেবো। এরপরে চলে আসছি ফর্মেশন অফ নাইট্রোঅ্যালকেন। বলছে হোয়েন অ্যান অ্যালকিল হ্যালাইড ইজ ট্রিটেড উইথ KNO2 অর NNO2, ইট প্রডিউসেস নাইট্রোঅ্যালকেন। ক্লিয়ার? কী হয় এখানেও ঠিক একই, এখানে ওই নাইট্রোজেন সেন্টার দিয়ে এখানে অ্যাটাক করে, এই বিয়ারটা বেরিয়ে যায়, ঠিক আছে। এটাও কিন্তু SN2 মেকানিজমের মাধ্যমে হয়। তারপরে দেখব ফর্মেশন অফ অ্যালকিল নাইট্রাইড। অ্যালকিল নাইট্রাইড কী হয়, এই মেথডটা ঠিক আগের মতোই, এটাও কিন্তু SN1 মাধ্যমে হয়। আমরা আগেরটা বললাম না যে AgCN KCN দিলে হয় CN, আর NaCN KCN দিলে হয় সায়ানাইড, আর AgCN দিলে হয় আইসোসায়ানাইড। সিমিলারলি এখানে NNO2 KNO2 যদি অ্যালকিল হ্যালাইডের সাথে রিয়াকশন করি তাহলে নাইট্রোঅ্যালকেন পাবো, আর যদি AgNO2 ইউজ করি তাহলে অ্যালকিল নাইট্রাইড পাবো, ঠিক আছে। জাস্ট ডিফারেন্স এটা এখানে, কারণ এইগুলো কি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, সায়ানাইড আইসোসায়ানাইড আমরা আলাদা আলাদা দেখেছি। যখন সায়ানাইডে রিয়াকশন করে তখন সে C সেন্টার দিয়ে অ্যাটাক করে, যখন সে আইসোসায়ানাইড তৈরি করে তখন সে N সেন্টার দিয়ে অ্যাটাক করে। আর যখন এই অ্যালকিল নাইট্রাইটের ক্ষেত্রে কী হবে, যখন KNO2 বা NNO2 ইউজ করি তখন সে নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক করে, আর যখন AgNO2 ইউজ করি তখন সে অক্সিজেন সেন্টার দিয়ে অ্যাটাক করে এই প্রোডাক্ট দেয়। ক্লিয়ার? এরপরে দেখব ফর্মেশন অফ এস্টার। কী করে বলছে, হোয়েন অ্যান অ্যালকিল হ্যালাইড ইজ ট্রিটেড উইথ সিলভার অ্যাসিটেট, ইট প্রডিউসেস এস্টার, ঠিক আছে। কী হয়, ধরো এই AgX বেরিয়ে গেল আর এখান থেকে এস্টার পেলাম, এখানে ধরো AgI বেরিয়ে গেল এখান থেকে এস্টার পেলাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এরপরে চলে আসছি ফর্মেশন অফ থায়োঅ্যালকোহল। ফর্মেশন অফ থায়োঅ্যালকোহল কি বলছে, হোয়েন অ্যান অ্যালকিল হ্যালাইড ইজ ট্রিটেড উইথ সোডিয়াম হাইড্রোসালফাইড, ইট প্রডিউসেস থায়োঅ্যালকোহল। আমরা পড়েছি না যে অ্যালকিল হ্যালাইডকে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে কী হবে, অ্যালকোহল হবে। আর এটা যদি সোডিয়াম হাইড্রোসালফাইড দিই, মানে এটা OH এর বদলে দেখো SH জাস্ট, তাহলে SH দিয়ে জাস্ট এই অ্যাটাক করবে, ঠিক আছে। তো এরকম থায়ো অ্যালকোহল দেবে, ওটা ROH হলে অ্যালকোহল, আর SH হলে থায়ো অ্যালকোহল। সিমিলারলি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, CH3CH2 বিয়ার, এই অ্যাটাক করবে, এই হবে, ঠিক আছে। এরপরে যে রিয়াকশনটা দেখবো বলছে ফর্মেশন অফ থায়ো ইথার, যেমন উইলিয়ামসন পড়েছিলাম ওই টাইপেরই। ওখানে কী ছিল, সোডিয়াম অ্যালকক্সাইড বা পটাশিয়াম অ্যালকক্সাইডের সাথে অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন। এখানে হলো গিয়ে সোডিয়াম মার্কেপটাইড, মানে এটা ছিল NaOR, এটা NaSR, জাস্ট এই অ্যাটাক করবে SN2 অ্যাটাক, এই প্রোডাক্ট দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে বলছে হোয়েন অ্যান অ্যালকিল হ্যালাইড ইজ ট্রিটেড উইথ সোডিয়াম মার্কেপটাইড ইন অ্যাকোয়াস অর ইথানল মিডিয়াম, ইট প্রডিউসেস থায়ো ইথার, ঠিক আছে। এটা আরেকটা রিয়াকশন করে থায়োতে দিতে পারে, বলতে পারি অর হোয়েন অ্যালকিল হ্যালাইড ইজ ট্রিটেড উইথ সোডিয়াম সালফাইড, ইট প্রডিউসেস অলসো থায়ো ইথার, ঠিক আছে। এটাও একটু দেখবো, এটাকে এইভাবে মনে রাখবো, 2 অণু RX সোডিয়াম সালফাইডের সাথে ইথানলিক বা ওয়াটার মিডিয়ামে রিয়াকশন করে এরকম থায়ো ইথার দেয়। বেসিক্যালি এইভাবে মনে রাখবো। সেই একটা Ag2 ওর সাথে রিয়াকশন করেছিলাম না, যেখানে ইথার দেয় অ্যালকিল হ্যালাইডে,
সিমিলারলি Na2S এর সাথে এরকম Na2X হয়ে বেরিয়ে যাবে, 2NaX হয়ে বেরিয়ে যাবে, আর RSR হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মনে রাখবো। তো এরকম দুটো এক্সাম্পল দিয়েছি, এখান দিয়ে অ্যাটাক হবে, এরকম প্রোডাক্ট দেবে, থায়োইথার পাবো। এখান দিয়েও কিন্তু এরকম 2 অণু বিআর, NA আর বেরিয়ে গিয়ে 2NaBr হয়ে যাবে, এখান থেকে কিন্তু থায়োইথার পাবো। এরপরে যে রিয়াকশনটা দেখবো সেটা হচ্ছে ফর্মেশন অফ হায়ার অ্যালকাইন। ফর্মেশন অফ হায়ার অ্যালকাইন একটু দেখি কি বলছে। when sodium alkynide is treated with alkyl halide it produces higher alkyne। মানে বলতে চাইছি কি এই রিয়াকশনটা বেসিক্যালি কি, ধরো লোয়ার অ্যালকাইন থেকে হায়ার অ্যালকাইন তৈরি করার জন্য এই প্রসেসটা ইউজ করা হয়। যেমন ধরো কোথাও তুমি অ্যাসিটিলিন থেকে প্রোপাইন তৈরি করতে চাইছো বা বিউটেন তৈরি করতে চাইছো, তখন এই রিয়াকশনগুলো আমি ইউজ করব। কি করা হয়, সোডিয়াম অ্যালকাইনাইড মানে কি, এই ধরো আর সি ট্রিপল বন্ড সি নেগেটিভ Na প্লাস, এটাকে বলছে সোডিয়াম অ্যালকাইনাইড। এই নেগেটিভটা কী করে, এইখান দিয়ে ব্যাক সাইড অ্যাটাক করে, এই এক্সটা বার করে দেয়। এটা বেসিক্যালি একটা SN2 রিয়াকশন। ঠিক আছে, এটা যত ভালো হয়, মিথাইল আয়োডাইড হলে এইসব রিয়াকশনগুলো ভালো হবে। তো এখান থেকে হায়ার অ্যালকাইন পাওয়া যায়। হায়ার কী করে বলছি, এই অ্যালকাইনটা ধরো কটা, এইখানে ধরি 8টাকে যদি আমি কার্বন ধরি, বা আমি এক্সাম্পলে দিচ্ছি, এক্সাম্পল দেখলেই ভালো করে বুঝে যাবে যেন কেন হায়ার অ্যালকাইন হচ্ছে। এটা ধরো এই এক্সাম্পলটা একটু দেখো, এই অ্যালকাইনটায় কটা কার্বন আছে, এই যে সোডিয়াম, এটার নাম হলো কি সোডিয়াম অ্যাসিটিলাইট। ঠিক আছে, অ্যাসিটিলিন থেকে এসছে বলে এর নাম সোডিয়াম অ্যাসিটিলাইট। এখানে এই অ্যাসিটিলিন থেকে এটা তৈরি করা হয়। অ্যাসিটিলিনে কটা কার্বন, 2টো কার্বন, কিন্তু এইখানে দেখো কটা কার্বন, 1, 2, 3, 4। তাহলে কি লোয়ার অ্যালকাইন থেকে হায়ার অ্যালকাইন তৈরি করা যায় অ্যালকিল হ্যালাইডের সাথে রিয়াকশন করে। তাহলে বেসিক্যালি এখানে অ্যাটাক করে, এই বিয়ারটাকে ডিসপ্লেস করে এরকম হায়ার অ্যালকাইন তৈরি করে। তো অ্যাপ্লিকেশন দেখব যে অ্যাসিটিলিন থেকে এরকম প্রোপিলিন, আর এটার নাম কি কোথায় গেল, আর বিউটেন কীভাবে তৈরি করা যায়। কি করব, অ্যাসিটিলিনকে সোডামাইড 1 মোল সোডামাইডের সাথে লিকুইড অ্যামোনিয়া মিডিয়ামে -77 যদি রিয়াকশান করাই, এখান থেকে অ্যাসিড বেস রিয়াকশান হয় বেসিক্যালি। ঠিক আছে, অ্যাসিড বেস রিয়াকশান হয়, সি নেগেটিভ এন পজিটিভ দেবে, কারণ অ্যাসিটিলিনের হাইড্রোজেনগুলো হয় অ্যাসিডিক আর সোডামাইডটা হলো বেস। ঠিক আছে, আর 1 মোল দেবো, 1 মোল না দিলে কিন্তু দুদিকেই রিয়াকশান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একদিকে নেগেটিভ করবো, এ কী করবে, এই কার্বনটা অ্যাটাক করবে, বিয়ারটাকে ডিসপ্লেস করলে কিন্তু আমি প্রোপাইন পেয়ে যাবো। ঠিক আছে, এটা কিন্তু দেখে বুঝতে হবে কখন 1 ইকুইভ্যালেন্ট নেবো, কখন 2 ইকুইভ্যালেন্ট নেবো, স্ট্রাকচার দেখলেই বুঝতে হবে। দেখো এই পার্টটা হলো অ্যাসিটিলিনের মতো, তাহলে এই একদিকে নেগেটিভ করে CH3 ঢোকালেই হবে, প্রোডাক্ট দিয়ে দেবে। আর এদিকে দুদিকে CH3 ঢোকাতে হবে। ভালো করে দেখো স্ট্রাকচারটা। তাহলে কী করবো, প্রথমে 2 মোল দিয়ে দেবো, দুদিকে নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে ডাইসোডিয়াম অ্যাসিটিলাইড, তার সাথে আমি 2 অণু মিথাইল ব্রোমাইডের রিয়াকশন করাবো, বা মিথাইল আয়োডাইডের দুদিক থেকে এরকম অ্যাটাক করবে, করে এরকম প্রোডাক্ট দেবে। ক্লিয়ার? এরপরে চলে আসছি ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। এটা আমরা পড়ে ফেলেছি। ফিঙ্কেলস্টাইন রিয়াকশন কি, when alkyl chloride or alkyl bromide, when alkyl chloride or alkyl bromide is treated with sodium iodide in acetone medium it produces alkyl iodide। ঠিক আছে, তাহলে কী করছে, এই অ্যাটাক করছে, এই সিএলটাকে ডিসপ্লেস করছে, এই অ্যাটাক করছে, বিয়ারটাকে ডিসপ্লেস করে অ্যালকিল আয়োডাইড দিচ্ছে। এটা কিন্তু অ্যালকিল আয়োডাইড তৈরির জন্য খুব ভালো একটা প্রসেস। রিডাকশন দেখবো, রিডাকশন কি বলছে, when alkyl halide is treated with lithium aluminum hydride it produces alkane। ঠিক আছে, বেসিক্যালি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হলো কি হাইড্রাইড আয়ন ডোনার, মানে H-, বেসিক্যালি H- এই 8টাকে অ্যাটাক করে, এক্সট্রা ডিসপ্লেস হয়ে এবং RH মানে অ্যালকেন দেয়। ঠিক আছে, যেমন এখান থেকে একটা H এখানে অ্যাটাক করে, এই সিএলটাকে ডিসপ্লেস করে, তাহলে কী হবে, CH3 বন্ড CH3 হবে, তাহলে ইথেন পাবো, এই যে C2H6 মানে ইথেন। ঠিক আছে, আর ব্যালেন্স করার জন্য 4 অণু ইথেন আসছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আরেকটা এখানে সহজে আরেকটাভাবে নর্মালি মনে রাখতে পারো, মনে রাখবে কি হচ্ছে, এই হাইড্রোজেনগুলো, এই 4টে হাইড্রোজেন আর 4টে আর মিলে কিন্তু 4RH তৈরি করে। ঠিক আছে, আর বাকি ধরল কি, এখানে 4টে হ্যালোজেন আছে, 4টে হ্যালোজেনের মধ্যে 3টে হ্যালোজেন অ্যালুমিনিয়ামের সাথে LCl3 তৈরি করে, আরেকটা হ্যালোজেন লিথিয়ামের সাথে LiX তৈরি করে। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে প্রোডাক্ট। এরপরে চলে আসবো ফর্মেশন অফ অ্যামিন। এটার আরেকটা রিয়াকশনটার নাম আছে হফম্যান অ্যামোনোলিসিস রিয়াকশন। এই রিয়াকশনটা কী করা হয়, বেসিক্যালি এই রিয়াকশনটায় একটা প্রাইমারি অ্যামোনিয়ার সাথে অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন করানো হয়। ঠিক আছে, সিল টিউবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশন করা হয়। এর ফলে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি আর কোয়াটারনারি অ্যামিনের মিক্সচার পাওয়া যায়। ঠিক আছে, এবার যেহেতু মিক্সচার অফ প্রোডাক্ট পাওয়া যায়, এই প্রসেসটা খুব একটা ভালো নয়, কিন্তু যদিও এখান থেকে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি অ্যামিনকে সেপারেট করা যায়। ঠিক আছে, এই সেপারেশন প্রসেসটার নাম হলো হিন্সবার্গ সেপারেশন প্রসেস। তো অ্যামিন যখন দেখবো আমরা অ্যামিনে পড়বই সেপারেশন প্রসেসটা। তো রিয়াকশনটা কী হয়, বেসিক্যালি এই একটা করে SN2 রিয়াকশন হয়, এই অ্যাটাক করে, এই বিয়ারটাকে ডিসপ্লেস করে, এরকম CH3 CH2 NH2 এরকম তৈরি করে। ঠিক আছে, এইবার যখনই ও কিন্তু CH3 CH2 NH2 তৈরি হয়ে গেল, এ কিন্তু অ্যামোনিয়ার থেকে বেশি অ্যাক্টিভ, কারণ এর নিউক্লিওফিলিসিটি অনেক বেশি। কেন,
এ কিন্তু প্লাস আই এফেক্ট দিয়ে এর ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছে, এ কিন্তু মোর নিউক্লিওফাইল দেন অ্যামোনিয়া। তখন কিন্তু এই প্রাইমারি অ্যামিনটা কিন্তু আবার তখন অ্যালকিল হ্যালাইডের সাথে রিয়াকশন করবে, অ্যামোনিয়া কিন্তু রিয়াকশন করতে পারবে না যেই মুহূর্তে তৈরি হবে। আবার যেই মুহূর্তে সেকেন্ডারি অ্যামিন তৈরি হলো তখন কিন্তু আবার প্রাইমারি অ্যামিন রিয়াকশন করবে না, আবার সেকেন্ডারি অ্যামিন অ্যালকিল ব্রোমাইডের সাথে রিয়াকশন করে টারশিয়ারি দেবে। ঠিক আছে, তো বেসিক্যালি এরমভাবে অ্যাটাক দিয়ে মনে রাখতে পারো বা এরমভাবে HBr বক্স করে বার করে মনে রাখতে পারো। ঠিক আছে, এখানেও সিমিলারটা HBr বক্স করে এখানেও দেখিয়েছি এই HBr বক্স করে এরকম টারশিয়ারি অ্যামিন দিচ্ছে, এই টারশিয়ারি অ্যামিন দিচ্ছে। ঠিক আছে, এই টারশিয়ারি অ্যামিনটা কী করে ফার্দার লাস্টে অ্যালকিল হ্যালাইডের সাথে অ্যাটাক করে এখান থেকে SN2 অ্যাটাক করে এবং কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। ঠিক আছে, এরপরে চলে আসছি রিয়াকশন উইথ মেটাল। তো মেটাল রিয়াকশন জানার আগে গ্রিগনার রিয়েজেন্টটা কি একটু জানবো। তো গ্রিগনার রিয়েজেন্ট মনে রাখবে কোনো কম্পাউন্ডে কার্বন মেটাল হ্যালোজেন, কোনো কম্পাউন্ডে কার্বন মেটাল হ্যালোজেন বা শর্টে বা ভালো করে বললে আর আটটা হলো কি এখানে কার্বন সেন্টার আছে এখানে আর ম্যাগনেসিয়াম আর হ্যালোজেন যদি কোনো কম্পাউন্ডে থাকে সে তাকে বলবো গ্রিগনার রিয়েজেন্ট। ঠিক আছে, মনে রাখবো কার্বন মেটাল হ্যালোজেন বন্ড থাকলে সেই কম্পাউন্ডগুলোকে বলবো গ্রিগনার রিয়েজেন্ট। এই আটটা কী হতে পারে, অ্যালকিল গ্রুপ অ্যারাইল গ্রুপ হতে পারে, আর এক্সট্রা কী হতে পারে, ক্লোরিন ব্রোমিন আয়োডিন হতে পারে। ঠিক আছে, আর যদি কোনো কম্পাউন্ডে কার্বন মেটাল বন্ড থাকে তাকে বলবো অর্গানোমেটালিক কম্পাউন্ড। তাহলে মনে রাখবো গ্রিগনাট কম্পাউন্ডও কি আমার কার্বন মেটাল বন্ড আছে, তাহলে গ্রিগনাট কম্পাউন্ডও কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড। ঠিক আছে, কিন্তু কার্বন মেটাল বন্ড মানে অর্গানোমেটালিক কম্পাউন্ড কিন্তু গ্রিগনার রিয়েজেন্ট নয়, কারণ গ্রিগনার রিয়েজেন্ট হতে গেলে কার্বন মেটাল হ্যালোজেন বন্ড দরকার। ঠিক আছে, তাহলে আমি এর জেনারেল ফর্মুলা RMgX। ঠিক আছে, গ্রিগনার রিয়েজেন্টের। তো এটা যদি CH3 হয় এটা ম্যাগনেসিয়াম, আর এটা যদি Br হয় এর নাম হবে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। সিমিলারলি ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ঠিক আছে, এরকম অনেক হয়, তো আমি কিছু এক্সাম্পল দিয়েছি। তো কার্বন মেটাল বন্ডে আমি দেখছি ধরো অর্গানোমেটালিক কম্পাউন্ড, কার্বনটা ধরো CH3 মিথাইল আর মেটালটা ধরো লিথিয়াম, একে বলো মিথাইল লিথিয়াম, বা RLI বললে সেটাকে বলে জেনারেলি বলে অ্যালকিল লিথিয়াম। আটটা এবার ভ্যারি করে করে বিভিন্ন হয়, যেমন ফিনাইল লিথিয়াম হয়, বিউটাইল লিথিয়াম হয়। ঠিক আছে, আবার ক্যাডমিয়ামেরও কম্পাউন্ড হয়। ঠিক আছে, অনেক অর্গানোমেটালিক কম্পাউন্ড হয়, আমি কিছু এক্সাম্পল দিয়েছি। ঠিক আছে, ইরিডিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম সব এই সমস্ত মেটালের সব কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড হয়। ক্যাডমিয়ামের একটা দেখো, এটা আমাদের লাগবে কি এটাকে বলে ডাইমিথাইল ক্যাডমিয়াম, বা এটাকে জেনারেলি R2CD একে বলে ডাই অ্যালকিল ক্যাডমিয়াম। ঠিক আছে, এরকম আর কি, এটার নাম ডাইইথাইল জিঙ্ক এইরকম। ঠিক আছে, এরা হলো কি অর্গানোমেটালিক কম্পাউন্ড, কারণ এতে কার্বন মেটাল বন্ড আছে, আর কার্বন মেটাল হ্যালোজেন থাকলে সেটাকে বলবো গ্রিগনার রিয়েজেন্ট। ক্লিয়ার? তো এইগুলোর সাথে তাহলে আমি এবার পড়বো আমি অ্যালকিল হ্যালাইডের সাথে কীভাবে মেটালের রিয়াকশন হয়। তো প্রথমেই চলে আসবে অ্যালকিল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন বা প্রিপারেশন অফ গ্রিগনার রিয়েজেন্ট। ঠিক আছে, বলছে when an alkyl halide is treated with magnesium in dry ether medium it produces গ্রিগনার রিয়েজেন্ট। কী হয় বেসিক্যালি মনে রাখবে, এই RX বন্ডের মাঝে ম্যাগনেসিয়ামটা ইনসার্ট হয়ে যায়। একটা জিনিস মজার জিনিস মনে রাখবে, এইখানে দেখো একটা ভালো করে স্ট্রাকচার X আর R। ঠিক আছে, এক্সটা কি হ্যালোজেন মানে ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইলেকট্রন ডেন্সিটিটা নিজের দিকে টেনে রাখবে, তাহলে ওটা ডেল নেগেটিভ। আর নিজের দিকে কী হবে, ইলেকট্রন লুজ করলে পজিটিভ হয়ে যাবে, ডেল পজিটিভ। যখন রিয়াকশন করছে, রিয়াকশন করার পরে দেখো আর এর মাথায় কী হয়ে গেছে, ডেল নেগেটিভ, তাহলে এ পজিটিভ ছিল নেগেটিভ হয়ে গেছে। এই যে কোনো একটা পার্টিকুলার সেন্টারের পোলারিটি চেঞ্জ হলো, এই ঘটনাটাকে বলে আমপোলাং। ঠিক আছে, এটা মনে রাখবো, কোনো একটা পার্টিকুলার সেন্টারে যদি পোলারিটি চেঞ্জ হয় সেটাকে বলে আমপোলাং। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিচ্ছি, CH3 এর সাথে Mg রিয়াকশন করেছি, বেসিক্যালি এই RX বন্ডের মাঝখানে ম্যাগনেসিয়ামটা ইনসার্ট হয়ে যায়, তাহলে কী হবে CH3 MgI। ক্লিয়ার? আর মনে রাখবো যখন আমরা গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করব তখন যেন প্রত্যেকটা অ্যাপারেটাস বা সব কিছু রিয়েজেন্ট যেন ড্রাই হয়, তার মধ্যে যেন কোনো ওয়াটার না থাকে বা কোনো অ্যালকোহলের সোর্স না থাকে, CO2 না থাকে বা O2 না থাকে। কারণ যদি এইগুলো ওয়াটার, অ্যালকোহল বা CO2, O2 এরা থাকে, এরা কিন্তু গ্রিগনার রিয়েজেন্টকে কিন্তু নষ্ট করে দেয়। ঠিক আছে, কীভাবে করে, এই যে অ্যালকিল গ্রুপটা এটা কি ডেল নেগেটিভ, এবার ডেল মানে নেগেটিভ চার্জ ক্যারি করে, মানে কি বলবো ইলেকট্রন ডেন্স স্পিসিস, তাহলে ইলেকট্রন ডেন্স স্পিসিস হলে সে কী দেখাতে পারে, বেসিক প্রপার্টি দেখাতে পারে, নিউক্লিওফিলিক প্রপার্টি দেখাতে পারে। এ কী করে, অ্যালকোহলের সাথে বেসিক প্রপার্টি দেখায়। বেসিক প্রপার্টি দেখি মানে এই অ্যালকোহলের এইচটাকে ক্যাপচার করে এখান থেকে অ্যালকেন তৈরি করে, আর সাইড প্রোডাক্ট হিসাবে যেমন একটা ম্যাগনেসিয়ামের একটা
কমপ্লেক্স কম্পাউন্ড পাওয়া যায়, ঠিক আছে। আর যদি মিডিয়ামে CO2 থাকে, ও গ্রিগনার যেই তৈরি হবে ও কিন্তু CO2 সাথে রিয়াকশন করে RC=O MgX তৈরি করবে। যদি অক্সিজেন থাকে, অক্সিজেনের সাথেও কিন্তু রিয়াকশন করে অন্য কম্পাউন্ড তৈরি করে ফেলে, সে কিন্তু আর গ্রিগনারে থাকে না। ক্লিয়ার? এরপরে চলে আসবো রিয়াকশন উইথ লিথিয়াম। বলছে হোয়েন অ্যালকিল হ্যালাইড ইজ ট্রিটেড উইথ লিথিয়াম ইন হেক্সেন মিডিয়াম অ্যান্ড ইনার্ট অ্যাটমসফিয়ার অর নাইট্রোজেন অ্যাটমসফিয়ার বলতে পারি, ইট প্রডিউসেস অ্যালকিল লিথিয়াম। কী হয়, এই আর একটা এলআই নিয়ে অ্যালকিল লিথিয়াম, আর আরেকটা এলআই আর এক্স নিয়ে LiX তৈরি হয়, ঠিক আছে। সিমিলারলি ধরো এটা বিউটাইল ক্লোরাইড লিথিয়ামের সাথে রিয়াকশন করে CH3CH2 LI তৈরি হবে আর LiCl তৈরি হবে, ঠিক আছে। একে বলে বিউটাইল লিথিয়াম, খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড। এরপরে চলে আসবো রিয়াকশন উইথ লেড। লেড কী করে, বলছে হোয়েন অ্যালকিল ক্লোরাইড is treated with sodium and lead sodium hybrid metal, it produces tetraethyl lead, ঠিক আছে। এরপরে চলে আসছি রিয়াকশন উইথ সোডিয়াম। এই রিয়াকশনটা আমরা আগে পড়েছি, এটাকে বলছে উডস রিয়াকশন, তাই তো। চলছে হোয়েন অ্যান অ্যালকিল হ্যালাইড ইজ ট্রিটেড উইথ সোডিয়াম ইট প্রডিউসেস অ্যালকেন, ঠিক আছে। এরকম 2NaX হয়ে বেরিয়ে যেত, আর তৈরি হতো, সিমিলারলি এরকম তৈরি হতো, ঠিক আছে। যাই হোক, এটা আমরা 11 আগে দেখেও এসেছি। এরপরে চলে আসি রিডাকশন আগে একবার পড়েছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে অ্যালকেন পাওয়া যায়, ঠিক আছে। তার সাথে এই রিয়েজেন্টগুলোও হবে। বলছে হোয়েন অ্যালকিল ব্রোমাইড ইজ ট্রিটেড উইথ হাইড্রোজেন নিকেল অর হাইড্রোজেন প্যালাডিয়াম অ্যাট 525 Kelvin ইট প্রডিউসেস অ্যালকেন। মনে রাখার প্রত্যেকটা কিন্তু অ্যালকেন দেবে। আর যদি অ্যালকিল আয়োডাইডের সাথে যদি আমি রেড PHI এর রিয়াকশন করি 420 Kelvin উষ্ণতায়, সেটাও অ্যালকেন দেয়, ঠিক আছে। আর অ্যালকিল ক্লোরাইডকে যদি জিঙ্ক HCl অর জিঙ্ক কপার ইথানল দিয়ে রিডিউস করি, সেখান থেকেও কিন্তু অ্যালকেন পাওয়া যায়। মনে রাখবো যতগুলো কার্বন নেবো সেই কার্বনের অ্যালকেন পাবো। এখানে আমি কি দুটো কার্বন নিয়েছি, দুটো কার্বনের অ্যালকেন কি ইথেন, এখানেও তাই ইথেন, এখানেও ইথেন, ঠিক আছে। এই রিজেনগুলো কিন্তু সব অ্যালকেন দেয়। তাহলে অ্যালকিল হাইড্রাইডের রিডাকশানে আমি অ্যালকেন পাই, তাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করি, বা এই রিয়েজেন্টগুলো দিয়ে করি, বা তোমার রেড PHI দিয়ে করি, অথবা জিঙ্ক HCl দিয়ে করি, এগুলো দিয়ে অ্যালকেন দেয় জেনারেলি। এরপরে চলে আসি রিঅ্যারেঞ্জমেন্ট অফ হ্যালো অ্যালকেন। রিঅ্যারেঞ্জমেন্ট অফ হ্যালো অ্যালকেন কী বলছে, হোয়েন অ্যালকিল ক্লোরাইড ইজ ট্রিটেড উইথ অ্যানহাইড্রাস AlCl3 ইট প্রডিউসেস রিঅ্যারেঞ্জ অ্যালকিল ক্লোরাইড। যেমন দেখো এখানে প্রোপাইল ক্লোরাইড, নর্মাল প্রোপাইলকে যদি অ্যানহাইড্রাস AlCl3 প্রেজেন্সে হিট করি, তাহলে এখান থেকে কিন্তু আইসোপ্রোপাইল ক্লোরাইড তৈরি হয়। বা এখানে এই কম্পাউন্ডটাকে যদি আমি ট্রিট করি, এখান থেকেও কিন্তু একটা আইসোমারাইজ প্রোডাক্ট দিচ্ছে। আমি প্রথমটা মেকানিজম দিচ্ছি, পরেরটা মেকানিজম তোমরা একটু ট্রাই করে আমাকে বলবে, জানাবে, ঠিক আছে। তো প্রথমটার মেকানিজম কি বলছি দেখো, এই যে ক্লোরিনের মাথায় যে লোন পেয়ার আছে, এ কি ডোনেট করতে পারে, মানে লুইস বেস হিসাবে বিহেভ করতে পারে। এই যে LCl3 এ কি লুইস অ্যাসিড, তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। এই ইলেকট্রন ডেন্সিটি একে দিলে কী হবে, এর মাথায় পজিটিভ ক্লোরিনের মাথায়, আর এ নিলে নেগেটিভ। কী হয় তারপরে স্টেপে কী হয়, এই হাইড্রোজেনটা এখানে মাইগ্রেট করে অ্যাজ H নেগেটিভ, মানে এই বন্ডের ইলেকট্রনটা নিয়ে ওর ওপরে মাইগ্রেট করে, এই বন্ডটা ব্রেক করে যায়। এই বন্ডের ইলেকট্রন নিয়ে নিলে কী হবে, এখানে পজিটিভ আসবে, দেখো তাই এসছে, CH এর মাথায় পজিটিভ, আর এটা এখানে গেলে CH3 হয়ে যাবে, তাই হচ্ছে। আর এই বন্ডটা এই বন্ডের ইলেকট্রনটা ক্লোরিনের মাথায় যাচ্ছে, তো কী হবে, ক্লোরিনটা নিউট্রাল হয়ে যাবে। তাহলে এরকম একটা দেখতে হবে, ক্লোরিন নিউট্রাল, কিন্তু অ্যালুমিনিয়ামের মাথায় নেগেটিভ চার্জ আছে। এরপরের স্টেপে কী হবে, এই যে বন্ডটা ক্লোরিনটা, এই বন্ডের ইলেকট্রনটা শুদ্ধ, মানে এই ইলেকট্রনটা নিয়ে ও Cl নেগেটিভ হয়ে এই পজিটিভে অ্যাটাক করছে, তাহলে কী হবে, CH3 CHCl CH3 হবে, আর LCl3 রিজেনারেট করবে। এখানে বেসিক্যালি LCl3টা ক্যাটালিস্ট। ক্লিয়ার? তো তোমরা এইটার একটু মেকানিজম আমাকে ট্রাই করে দেখাবে কী করে হচ্ছে, ঠিক আছে।